নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও মরক্কো। 5 বাজারে বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছে না অ্যাটলাস লায়ন্স। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ ও SM ইকবাল। ম্যাচের আগে আমরা আসলে তাদের কাছ থেকে একটু জানতে চাই ম্যাচ প্রিভিউ সম্পর্কে। সময় বাকি রয়েছে, এখনো প্রায় 3 ঘন্টার মতো সময় বাকি রয়েছে। এরপর মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল, তাদের বিপক্ষে মরক্কো। ব্রাজিল দলের তো অনেক সমর্থক আছে, আমরা দেখছি তারা আসছেন, তারা তাদের দল নিয়ে উন্মাদনা শুরু করে দিয়েছেন। তবে একটা বিষয় কিন্তু ব্যতিক্রম, আমরা কিন্তু দেখছিলাম যে প্রচুর মরক্কোর ফ্যান কিন্তু এসেছে, প্রচুর মরক্কোর ফ্যান এসেছে কিন্তু এখানে, এবং মরক্কোর ফ্যানরাও কিন্তু ব্রাজিল ফ্যানদের সঙ্গে টেক্কা দিচ্ছে খুব ভালো মতো। আমার সঙ্গে ইকবাল, এটা তো নিশ্চয়ই মানে ফুটবলের জন্য একটা ভালো একটা দিক যে এতদিন আমরা দেখতাম যে অনেক দলের সমর্থক সংখ্যা কম হতো, তবে এবার ব্যতিক্রম আমরা মরক্কোর ফ্যান কিন্তু দেখছি। এক্স্যাক্টলি, আপনার লাস্ট কাতার ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে কিনা, যখন মরক্কো প্রথমবার আফ্রিকার দেশ হিসেবে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করলো, হঠাৎ করে মরক্কো সরকার কিন্তু তাদের বিমান মোটামুটি ফ্রি করে দিয়েছিল। যাও তোমরা খেলা দেখে আসো। ওই যে মরক্কানদের যে একটা ঢল, ফুটবলের যে ওদের একটা চেঞ্জ, সেটা কাতার ওয়ার্ল্ড কাপে তৈরি করে দিয়েছিল, এবং এটা কি হচ্ছে এটার প্রভাবটা আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি এবার এই USA বিশ্বকাপে। এবং প্রথম ম্যাচ ফার্স্ট টাইম তারা হচ্ছে ব্রাজিলের মতো একটা জায়ান্টের এগেইনস্টে মাঠে নামছে, কিন্তু তারা পাত্তা দিচ্ছে না। তারা কিন্তু চোখে চোখ রেখে লড়াই করার যে মানুষ, যে 5 বারের চ্যাম্পিয়নের যে একটা নামের ভার রয়েছে, সেই ভারকে তারা কিন্তু ভয় পাচ্ছে, কারণ তারা কিন্তু নিজেদের মাঠ, নিজেদের পারফরমেন্সের উপর কিন্তু তারা ভরসা রাখছে। তো আর একটা মজার বিষয় কিন্তু অনেকে বলছে, যেমন আমার সহকর্মী ইকবাল কিছুক্ষণ আগে কিন্তু বলছিলেন যে ব্রাজিলকে হারিয়ে দিতে পারে মরক্কো। তবে আবার এই একই কথা কিন্তু আমি কিছু ব্রাজিলিয়ান ফ্যানকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের আসলে হারের ভয় আছে কিনা। তারা আসলে হারের ভয় করছে না। তবে অনেক ব্রাজিল ফ্যান কিন্তু আমার সঙ্গে যাদের কথা হয়েছে, বাংলাদেশের অনেক ব্রাজিল ফ্যান এখানে রয়েছে, কিন্তু যারা বাংলাদেশি নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি রয়েছে, তারা কিন্তু বলছে যে গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ছেড়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, যদি তারা হেরেও যায় তারা দলের প্রতি সমর্থন এতটুকু কমাবে না। তারা বলছেন যে আসলে যদি ব্রাজিল হেরে যায়, আর্জেন্টিনা যদি এক ম্যাচ হেরে ওয়ার্ল্ড কাপ জিততে পারে, তারা এটা পারবে। আপনার এক্স্যাক্টলি সাজিদ, এখানে আমি হচ্ছে আপনার সাথে একটু অ্যাপ্রিশিয়েট করতে চাই, কারণ আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ হয়েছিল লুসাইলে, সৌদি আরবে গেছিল, ওইখানেই ফাইনাল ভেন্যু হয়েছিল, এবং ব্রাজিল তাদের ফার্স্ট ম্যাচ খেলতে নামছে মেটলাইফে, এবং এটাই কিন্তু ফাইনাল ভেন্যু। আনফরচুনেটলি প্রথম ম্যাচে ব্রাজিল যদি মরক্কোর সাথে হেরে যায়, হলো শেষ মুহূর্তে কে জানে যে হচ্ছে ব্রাজিল তাদের যে অনেক 20 বছর ধরে বলছে হেক্সা, এবার কিন্তু হেক্সা অবসান করতে পারে। তারা কিন্তু মজার কথা বলে দেখতেছে যে আপনি বলছেন আমরা যখন স্পেশালি আমি একটু আগে এই জিনিসটা ফেস করেছি, আমি ব্রাজিলের জার্সি পরে তাদের তারা ভেবেছে যে আমরা ব্রাজিল থেকে এসেছি, পরে অবশ্য তাদের হয়েছে যে ব্রাজিল বড় দল, আজকের ম্যাচটা পরের ম্যাচটা শুরু করে আর্জেন্টিনা, ইনফ্যাক্ট আমরা মরক্কো তারা কথা বলছে। এক্স্যাক্টলি, আসলে আরও একটা বিষয় যেটা আমরা বলতে চাচ্ছি, যে আপনি এটা আজকে ফেস করেছেন, এটা কিন্তু আমি গতকালকে প্রেস সেন্টারে ফেস করেছি। আমি জার্সি পরেই ছিলাম, এবং তখন আমি মরক্কোর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েছি, তারা কিন্তু কথা আমরা জানি যে ব্রাজিল খেলে, এবং মরক্কো কিন্তু এই বয়সে ব্রাজিল বয়সের একটা গড় করি, সেই গড়ে কিন্তু সবচেয়ে ইয়াং এবং সবচেয়ে বয়স খুব বড় কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মরক্কোর ব্রাজিলের একটা মাথা ব্যথার কারণ হতে পারে। ব্রাজিলের মাথা ব্যথার কারণ বলতে কি, কারণ অ্যানচেলত্তি লাস্ট যে ফরমেশন গুলো দেখেছি, ব্রাজিলও কিন্তু ওই সেম ফরমেশনে যাবে। আমরা জানি যে ব্রাজিলের মাথা ব্যথার কারণ হতে পারে, ব্রাজিলের মাথা ব্যথার কারণ বলতে কি, কারণ অ্যানচেলত্তি লাস্ট যে ফরমেশন গুলো দেখেছি, ব্রাজিলও কিন্তু ওই সেম ফরমেশনে যাবে। আমরা জানি যে ব্রাজিলের লেফটে হচ্ছে ভিডিও রয়েছে, রিয়াল মাদ্রিদের পরীক্ষিত দুর্দান্ত একজন মিডফিল্ডার ফেলেন, রাইট উইংয়ে যেমন হচ্ছে রাফিনিয়া, তার এই এবং হচ্ছে কারণ এই স্ট্র্যাটেজি নিয়ে আজকে আগামী তারা হয়তো কাউন্টার একটা বেস যে করছে, এগুলো একেবারে উইংয়ের প্রতিযোগিতায় খাই করার চেষ্টা। এবং একটা জিনিস খেয়াল করবেন, ব্রাজিলের যে ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাক তারা ওভারল্যাপ করতে পারে, এই স্ট্র্যাটেজিটা কিন্তু তারা খুব ভালোভাবে ইউজ করে।
তাদের ফরওয়ার্ডরা বা উইঙ্গাররা যখন সামনের দিকে অ্যাটাকিং এ যাবে, মাঝখানে যে স্পেসটা ডিফেন্ডাররা ওভারল্যাপ করে যদি সেন্টারে যদি বলটা ফেলতে পারে, তাহলে গোলের কিন্তু অনেক চান্স ক্রিয়েট হবে। এইভাবেই কিন্তু ব্রাজিল খেলে থাকে। এবং এই কৌশলে কিন্তু মরক্কোকে তারা বিপদে ফেলতে পারে। এবং এটা কিন্তু আসলে আমরা বলতে পারি যে আপনি যদি দেখেন কাসেমিরো যে কাজটা করে তাদের করেছে, ব্রুনো গিমারেস যে কাজটা করে, আজকে কিন্তু তাদের এই জাতীয় দলের হয়ে সেই ভূমিকাটা পালন করতে হবে এক্স্যাক্টলি। এবং এটা যদি আসলে ব্রাজিল করতে পারে, আমরা জানি তারা অনেক অভিজ্ঞ, মরক্কো ভালো দল নো ডাউট, তবে ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু ইউরোপিয়ান বলি বা তাদের দেশের লিগেও খেলে। নিউ ইয়র্ক থেকে এস এম ইকবাল এবং সাজিদ মুস্তাহিদ যোগ দিয়েছিলেন।